মুহররমে আমাদের কিছু করণীয় কাজ আছে, এখানে রোজার হুকুম আছে, এরপরে আমাদের বর্জনীয় কিছু আমল রয়েছে, এরপরে মানুষ যখন মারা যায় তখন মানুষের মৃত্যুতে আমাদের করণীয় কি এটাও আমাদের জানা দরকার। এরপরে আরও কিছু বিদআতি বা ভুলভ্রান্তি কিছু আমল আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো নিয়েও কিছু আলোচনা করা দরকার। তারপরে শোক পালন করা, এই যে মুহররমের 10 তারিখ আসলে যেইভাবে রাস্তা রাস্তায় শোকের কান্না শুরু হয়, এটা নিয়েও আমাদের কিছু কথা বলা দরকার আছে। ইনশাল্লাহ আমরা সংক্ষেপে বলার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন, করতে বলি আমিন। বছর, মাস, সপ্তাহ এগুলো কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে দিয়েছেন? এগুলার কোনো আল্লাহ যে দিয়েছেন এটা প্রমাণ আছে নি? আল্লাহ নিজে কোরআনে বলেছেন, কোরআনে আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 62 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং যারা উপদেশ গ্রহণ করেন এবং যারা কৃতজ্ঞতা প্রকাশ করতে ইচ্ছা পোষণ করে, তাদের জন্য রাত এবং দিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এক একজনের জন্য অপরকে অনুগামী বা অনুরূপ হিসেবে পরস্পরের সম্পর্ক দিয়ে তিনি সৃষ্টি করেছেন একে অপরের অনুগামী। তাহলে দিন রাত কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তিনি এখানে বলতে চেয়েছেন যে তিনি দিন রাত সৃষ্টি করেছেন, একটিকে আরেকটির অনুগামী করে দিয়েছেন, যাতে মানুষ উপদেশ গ্রহণ করতে পারে এবং কৃতজ্ঞতা স্বীকার করতে পারে। সূরা তাওবার 36 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন হতেই আল্লাহর বিধানে আল্লাহর নিকট নিশ্চয় মাসসমূহের সংখ্যা হলো 12। দিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে, পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে, দিনের গণনা সেদিন থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এবং এটি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করে সেখান থেকে তিনি মাস নির্ধারণ করে দিয়েছেন 12টি। কতটি? 12টি মাস আসেনি আমাদের মধ্যে। এর মধ্যে বলছে ফিহা আরবা'তুন হুরুম, 4টি মাস হচ্ছে নিষিদ্ধ মাস, আর এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সরল বিধান। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বলছেন, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি কখনো জুলুম করো না, আর যারা অংশীদার স্থাপন করে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, মুশরিকরা তোমাদের সাথে যুদ্ধ করে কিভাবে? সম্মিলিতভাবে। আপনি দেখবেন বাংলাদেশে কোনো হিন্দুর কাছে যদি ভারতের হিন্দুর বদনাম করেন, বাংলাদেশের হিন্দু এটা প্রতিবাদ করবে।
আবার ভারতের কোনো হিন্দুকে যদি বাংলাদেশের কোনো হিন্দুর কথা বদনাম করে, একটা এক্সাম্পল দিলাম, সে সেখানে প্রতিবাদ করবে এবং রুখে দাঁড়াবে। পৃথিবীতে যত জাতিগুলো আছে সব জাতিগুলো এক। সব জাতিগুলো কি? নায়িকারা, আমরা নায়িকারা, আমরা এটা কইতে তো আসতে কমটা, আমরা এক নাই যে তো সত্য এটা। আমরা মুসলমানের জন্য দাঁড়াতে পারি না। ওরা যারা বিধর্মী, ভিন্ন জাতি, তারা একজনের বদনাম আরেকজনের কাছে করে দেখিয়ে না, সে সামনাসামনি প্রতিবাদ না করলে চিরজীবন সে আপনাকে আর দেখতে পারবে না। ইহুদি, নাসারা, খ্রিস্টান, মগ, মুরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, তিবরা, যত জাত উপজাত আছে সবাই কিন্তু সব জাতিগুলো তারা এক। সব জাতিগুলো তারা কি? আবার আরেকটা জিনিস খেয়াল করেন, পৃথিবীতে সমস্ত মুসলমানদের বিরুদ্ধে সমস্ত বিধর্মীরা এক। কথা খেয়াল করেন। ইয়াতে কোথায়? ইসরায়েলে এরা কারা? ইহুদি। আমেরিকাতে এরা কারা? খ্রিস্টান। এরা দুজনে মিলে ইরানকে মারেননি, মারতেছে নি? কথা বুঝেন। ভারত আবার তাদের সাথে যোগ আসেনি, আসেনি, কিন্তু মুসলমান রাষ্ট্র সবগুলো মুসলমানদের পক্ষে দাঁড়াইছেনি, পারে নাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, কাফেররা, মুশরিকেরা সবাই সম্মিলিতভাবে তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করেন, যুদ্ধ করেন। এরপর আল্লাহ তাআলা মানব জাতিকে আদেশ করছেন, যারা ঈমানদার, ঈমানের দাবি করে, যারা মসজিদে একটু সময় এদিক সেদিক পর্যন্ত যারা কি করতে চায়, হিসাব নিতে চায়, ওই সমস্ত ঈমানদারদেরকে, সকল ঈমানদারদেরকে বলছে, যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, ঈমানদার বলে দাবি করে, তাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, মুশরিকদের বিরুদ্ধে তোমরা সম্মিলিতভাবে লড়াই করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেভাবে গোটা বিশ্বের মুশরিকেরা তোমাদের সাথে সম্মিলিতভাবে লড়াই করে। তাহলে আল্লাহর কথা আমরা শুনিয়েননি, নিজেরা লাগিয়ে দিয়েছি দ্বন্দ্ব। এক মুসলমান আরেক মুসলমানের পিছনে লেগে আছে, কিন্তু অন্যান্য মুশরিকেরা তারা কিন্তু এক। তারা কি এক? একটা আমরা এক হতে পারিনি, এজন্য আমাদের দুর্বল, এজন্য আমাদের মধ্যে এত দ্বন্দ্ব, এত বাদ বিসম্বাদ। আরে নিয়ে খাওয়ার জন্য আপনি লড়াই করছেন, ভালো খাওয়ার জন্য। ভালো খাওয়া তো ইয়ার চেয়ে, বাঘের চেয়ে, সিংহের চেয়ে ভালো খানা আর কে খায়? শেষ যখনই খায় মাংস খায়, ঠিক কিনা? আপনি কি খান? সমুদ্রে বড় বড় প্রাণীগুলো আছে, সেই প্রাণীদেরকে আদার কে দিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশাল বিশাল হাঙ্গর তিমি, এরা কি খানা খাচ্ছে না? এরা কি লড়াই করছে? তারা কি একে অপরকে সমুদ্র থেকে তুলে দিচ্ছে? বেরিয়ে যায় সমুদ্র থেকে, থাকতে পারবি না। তাদের খাবারের কোথাও কোনো অভাব পড়ছে? সবাইকে খাবার দেবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে লড়াই করতে হবে না, আরেকজনের খাবার কেড়ে নিতে হবে না, আরেক মুসলমানকে তার হক থেকে বঞ্চিত করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত এবং মানব জাতির আহারের কোনো অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মানুষকে অপরিমিত দান করতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, আল্লাহর কথা তো আমরা শুনছি না, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, কাফেরদের সাথে, মুশরিকদের সাথে তোমরা সম্মিলিতভাবে লড়াই করো, সংগ্রাম করো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আর তারা যেভাবে তোমাদের সাথে সম্মিলিতভাবে লড়াই করে, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আর তোমরা জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন
যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা প্রতিটি কাজ করতে সাবধান হয়ে কাজ করে, এই সমস্ত সাবধানী যারা রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কি তাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাদের সাথে থাকবেন? যারা সাবধানতা অবলম্বন করে, যারা নিজেদেরকে খাঁটি মুমিন হিসেবে পরিচয় দেয়, মানুষকে ক্ষমা করে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা নিজের রাগকে হজম করে, অপর মুসলমানকে যারা ক্ষমা করে, অপর মানুষকে যারা ক্ষমা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ক্ষমাও শিখি নেই, মুসলমানের সাথে মুসলমানের বন্ধুত্ব শিখি নেই, আমরা শুধু একে অপরের পিছনে লেগে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন হতে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল আজও সেভাবেই আবর্তিত হচ্ছে। সময় যেভাবে পৃথিবী সৃষ্টির প্রথম থেকে চলছে আজও সেইভাবে চলছে। 12 মাসে 1 বছর, এই 12 মাস আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির শুরুতেই সৃষ্টি করেছেন। এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত, একটা হচ্ছে যুলকাদ, একটা হচ্ছে যুলহাজ, আর একটা হচ্ছে মুহররম। এই 3টি মাস একসাথে, আরেকটি মাস হলো রজব। আরেকটি মাস কি? এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক সম্মানিত করেছেন। আর রজবী মুজাদা বা শাবান মাসের মাঝে অবস্থিত, এই দুইটার মাঝে হচ্ছে রজব। তাহলে আর 3টি মাস একসাথে, 3টি মাস হচ্ছে সম্মানিত। আর এগুলাতে হারাম বলতে এখানে যুদ্ধ বিগ্রহ হারাম, এটার আরেক ইতিহাস আছে। এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এই 4টি মাসে। এছাড়া এই মাসগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখন তো আমরা এই মাসগুলোর কথা ভুলে গেছি। আমরা মুসলমান, আমাদেরকে যদি কেউ বলে তুই মুসলমান নয়, এর খবর আছে, ঠিকই না? এর খবর আছে। এখন মুসলমান সবাইকে জিজ্ঞাসা করেন আর ওই 12 মাসের নাম জানেনি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, জামাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদ, যুলহজ, এগুলো মুসলমানেরা শিখছেনই সবাই। এরা কিন্তু ওই বাংলা ঠিক মতো জানে, আবার বাংলার হিসাবও নেই। বাংলার হিসাবও নাই। আমরা এখন ইংরেজি লিয়ে আছি। কি নিয়ে আছি? আরবিটার খবর আমাদের একদম নাই, আছি ইংরেজি নিয়ে। বাংলারও খবর নাই। বাংলা তো আমরা 8ই ফাল্গুন পালন করি 21শে ফেব্রুয়ারিতে। কি 8ই ফাল্গুন করতে পারে না, করি 8ই ফাল্গুন পালন করে না, 21শে ফেব্রুয়ারি পালন করে। এমনি বাংলার জন্য কিন্তু নিবেদিত প্রাণ। বাংলা ভাষা আল্লাহ হরান দিয়ে লাভ, কথা বুঝছেন? ভাষা দিবস পালন করে, কিন্তু 8ই ফাল্গুন যে এটা করতে একটু না, সেদিন করতে পারবো এটা 21শে ফেব্রুয়ারি। কি 21শে ফেব্রুয়ারি? ইংরেজি আছে, আরবি তো নাই। আল্লাহ আমাদেরকে শিখার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দিন, আমিন। এরপরে আসেন আশুরার রোজা আছে না? আশুরাতে রোজা আছে। কয়টা রোজা? আমি এমনি বলে দিই কয়টা। আশুরার রোজা 9 তারিখও রাখতে পারবেন, 10 তারিখও রাখতে পারবেন, 11 তারিখও রাখতে পারবেন। আবার ইচ্ছা করলে 1 তারিখে তো 10 তারিখও রাখতে লাগবে। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রাখতে পারবেন। এই দিক দিয়ে শুধু একটি ঘটনা সংঘটিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় ইরশাদ করেছেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আসেনি কোরআন শরীফে? এই দিন এই ঘটনা সংঘটিত হয়েছিল, বিশাল এক ঘটনা। সেদিন মুসা আলাইহিস ইসলামের বাহিনীকে বনি ইসরাইলের 11টি কওম, 12টি কওম, কতটি? 12টি কওম, তারা যখন আল্লাহর আদেশে মিশর থেকে বেরিয়ে পড়েছিল, তখন ফেরাউনের বিশাল বাহিনী পিছন দিক থেকে দাওয়া করেছিল। আর তাদের যে বিশাল 1,40,000 এর বিশাল হাতির বাহিনী ছিল,
তাদের যে লোক ছিল, পদাতিক সৈন্য ছিল, সবগুলো নিয়ে যখন মুসলমানদেরকে তাড়াইতেছিল, সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী। এখন মুসা আলাইহিস সালাম সমুদ্র দেখে থমকে দাঁড়িয়ে গেলেন সমুদ্রের সামনে, আমি কিভাবে সামনের দিকে অগ্রসর হব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন কি, ওই লাঠি দ্বারা আঘাত করো। লাঠি ছিল মুজিজা, লাঠি ছিল কি মুজিজা মুসা আলাইহিস সালামের। ওখান থেকে তারা যখন পানির অভাব করছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখনও বলেছেন বিআসাকাল হাজারা, এই লাঠি দ্বারা পাথরে আঘাত করো। আর আল্লাহ বলছেন ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, আর সেখান থেকে 12টি ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের লাঠির মুজিজা, প্রতিটা কওমের জন্য একটি করে লাঠির ঝর্ণা প্রবাহিত হয়েছে। লাঠির বাড়িতে, এক বাড়িতে 12টি ঝর্ণা। সুবহানাল্লাহ বলেন। 12টি ঝর্ণা বেরিয়েছে, এই ঝর্ণাতে তারা পানি পান করেছে প্রতিটা কওম। ঠিক মুসা আলাইহিস সালাম সমুদ্রের সামনে যখন থমকে দাঁড়ালেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দাঁড়িয়ে কি দেখছো, সমুদ্রে আঘাত করো। আঘাত করার সাথে সাথে সেখান থেকে এই 12টি কওমের জন্য 12টি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। কতটি? 12টি রাস্তা হয়ে গেছে। এখন রাস্তা হয়েছে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন নিচ থেকে মাটিকে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর উপর থেকে দুই পাশের পানিগুলোকে আয়নার মতো, গ্লাসের মতন দাঁড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে দাঁড়িয়ে গিয়েছে পানি, আর মাঝখান দিয়ে রাস্তা। মুসা আলাইহিস সালামের এক একটি কওম অপর কওমকে পানির, স্বচ্ছ পানির মধ্য দিয়ে তারা একে অপরকে দেখতেছিল, এবং তারা একে অপরের সাথে কথা বলতে বলতে সমুদ্র পার হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এদিকে যখন মুসা আলাইহিস সালামের সমস্ত কওমগুলো তারা দলবল সহ যখন চলে গেলেন, সমুদ্রে পাড়ি দিয়ে মাছ পার হয়ে গেলেন, এমন সময় ফেরাউনের সৈন্যদল সমুদ্রের সামনে এসে দাঁড়ালো। এটা কি কারবার? এটা কি? লোহিত সাগরের মাঝখানে কিভাবে রাস্তা হলো, কিভাবে পানিগুলো দাঁড়িয়ে আছে, তারা নামবে কি নামবে না এটা ইতস্তত করছিল। ঠিক এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও তুমি একটি মাদি ঘোড়া নিয়ে এই ঘোড়াগুলার সামনে দিয়ে সমুদ্রে নেমে পড়ো। আর যখন ওই সমুদ্রে নেমে পড়লো, সাথে সাথে ফেরাউনের সমস্ত ঘোড়াগুলো সব রাস্তা দিয়ে ফেরাউনের বিশাল বাহিনীকে নিয়ে সমুদ্রে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। সমুদ্রে তারা নেমে গেল, আর সবাই যখন সমুদ্রের কিনার থেকে একটু দূরে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার দুশমনকে ডুবাইয়া মারো, আমার দুশমনকে ডুবাইয়া মারো। মাটিগুলো নিচের দিকে নেমে গেল, পানিগুলো সমান হয়ে গেল, আর তারা সেখানে হাবুডুবু করতে করতে সবাই কি মারা গেল। আর ফেরাউন তো সেখানে হাবুডুবু যখন খাচ্ছিল, তখন মুসা আলাইহিস সালাম আসছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, আসি যে তার সামনে একটা চিঠিকে ধরছে। এইভাবে চিঠির মধ্যে লেখা আছে যে যে ব্যক্তি তার খোদাকে ডুবাইয়া অস্বীকার করে, তাকে পানিতে ডুবাইয়া মারা উচিত। এটা কার কথা? এটা কার কথা? ফেরাউনের নিজের কথা। ফেরাউনের নিজের কথা। মুসা আলাইহিস সালাম নিজেকে যখন তার কাছে নবী হিসেবে পেশ করলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত নিয়ে যখন পৌঁছালেন, তো হে কথা, আমি তো নিজেই আল্লাহ, আমি তো নিজে কি খোদা। এখন নিজেকে নিজে খোদা দাবি করেছে। আর মুসা আলাইহিস সালাম তো হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে একসময় বললেন, আচ্ছা ফেরাউন সাহেব, আপনি তো বলেন তো যে যে ব্যক্তি তার খোদারে অস্বীকার করে তাকে কি করা উচিত? বলছে তাকে পানিতে ডুবাইয়া মারা উচিত। বা তাহলে এটা লিখে দেন, এটা লিখিত লেছে তাতে। এখন ওই মরবের সময় জিবরাইল আলাইহিস সালাম এটা লজায় দিচ্ছে, তুমি নিজেই বলছো যে তার খোদাকে অস্বীকার করে তাকে পানিতে ডুবাইয়া মারা উচিত, এই জন্য তোমাকে পানিতে ডুবানো হয়েছে। সুবহানাল্লাহ। তারা পানিতে ডুবাই দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। ওয়া ইয ফারাকনা, এবং যখন আমরা বিভক্ত করে দিলাম, আমরা যখন
বিভক্ত করে দিলাম, 12টি যখন রাস্তা করে দিলাম, সমুদ্রকে যখন 12 ভাগে ভাগ করে দিলাম, বিকুমুল বাহারাই সমুদ্রকে তোমাদের জন্য, কাদের জন্য? বনী ইসরাঈলদের জন্য 12টি ভাগে যখন ভাগ করে দিলাম, ফাআযাইনাকুম, এবং আমি যখন তোমাদেরকে মুক্তি দিলাম, ফাআযাইনাকুম, এবং যখন আমি তোমাদেরকে মুক্তি দিলাম, ওয়া আগরাকনা, এবং আমি যখন ডুবাইয়া মারিলাম, কি করলাম? ওয়া আগরাকনা, এবং আমরা যখন ডুবাইয়া মারিলাম। আল্লাহ জমা ব্যবহার করেছেন সবখানে সম্মানের জন্য, না তো আমরা, আল্লাহ তো একজন, সম্মানের জন্য না ব্যবহার করেছেন সেটা ভিন্ন কথা। ওয়া আগরাকনা, এবং আমি ডুবাইয়া মারিলাম আলা ফিরআউনা, ফিরআউনের টোটাল সম্প্রদায়কে। ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা সচক্ষে দেখেছিলে। তোমরা কি সচক্ষে দেখেছিল? এটা বনী ইসরাঈলেরা দেখছিল। তো এখন এটা যখন তারা সচক্ষে দেখেছিল, যেদিন ফিরআউনের কবল থেকে তারা মুক্তি পেল, সেদিন তারা প্রতি বছর এই 10 মুহররম রোজা রাখত। কারা? বনী ইসরাঈলেরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখতে পেলেন যে ইহুদিগণ আশুরার দিনে তারা রোজা পালন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এদিনে সাওম পালন করো কেন? তোমরা রোজা রেখেছো কেন? আর ওই ইহুদিরা বলল, এ অতি উত্তম দিন, এদিনে আল্লাহ তাআলা বনী ইসরাঈলদেরকে তাদের শত্রুর কবল থেকে নাজাত দিয়েছেন। ফলে এদিনে মুসা আলাইহিস সালাম সাওম পালন করেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের অপেক্ষা মুসা আলাইহিস সালামের আরো নিকটবর্তী। এরপর তিনি এই দিনে সিয়াম পালন করেন এবং আমাদেরকে উম্মতে মুহাম্মদীকে সিয়াম পালনের নির্দেশ দেন। তবে এখানে অন্য হাদিসে আরো বিষয় আছে যে আরো 9, 10 অথবা 10, 11 রাখা যাবে, দুইটাও রাখা যাবে। আর পারলে পুরা দিন রাখলেও অসুবিধা নেই, পুরা 10 দিন রাখলেও কোনো অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম হচ্ছে কি? আল্লাহর মাস মুহররমের সাওম। কোনটা? শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মাসের সাওম হচ্ছে রমজানের পরে উত্তম সাওম। রমজানের পরে এটার মর্যাদা। এবং ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত। ফরজ সালাতের পরে নফল সালাতগুলোর মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে তাহাজ্জুদ। কি? তাহাজ্জুদ, রাতের সালাত। একই হাদিসে দুইটা কথা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জিনিস জীবনে ছাড়তেন না। এই 4টি কি কি আমরা জানবো। আন হাফসা قالت أربع لم يكن يدعوهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر وثلاثة أيام من كل شهر وركعتين قبل الغداء। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, 4টি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরিত্যাগ করতেন না। এক হচ্ছে সিয়াম আশুরা, আশুরার দিনে সাওম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আশুরার সাওম বাদ দিতেন না। ওয়াশরা, এবং তিনি জিলহজ মাসের 9 দিনের সাওম বা রোজা রাখতেন এই 10ম দিন সহ। 10ম দিন
সহ ওই 9 দিন সহ 10ম দিনও তিনি রোজা রাখতেন। ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং তিনি প্রত্যেক মাসের 3 দিনের সাওম তিনি রাখতেন, প্রতিটা মাসে 3 দিন তিনি রোজা রাখতেন। এরপরে বলছেন ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, এবং ফজরের 2 রাকাত সুন্নত তিনি কখনো ছাড়তেন না। ফজরের 2 রাকাত সুন্নত কখনো তিনি ছাড়তেন না। এই 4টা আমল আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন, আমিন। একটা আশুরার সাওম, একটা জিলহজ মাসের 9 দিনের, এটা 10টা মানে রাখা যায়, প্রত্যেক মাসে 3টা করে রোজা এবং ফজরের সুন্নাত, এটা রাসূল কখনো ছাড়তেন না। 10 মুহররমের রোজার ফজিলত কি? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, নবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। এখানে বলা হয়েছে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট আমি আশা পোষণ করি যে তিনি আশুরার রোজার মাধ্যমে মানব জাতি যারা রোজা পালন করবে তাদের পূর্ববর্তী 1 বছরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আশুরার রোজা রাখা যাবে নি? 10 তারিখ, 10ই মুহররম, আজকে 3, আজকে কয় তারিখ? 3 তারিখ। তাহলে আমরা অন্তত গুনাহগুলো মাফ করার জন্য হলে তো রোজা রাখতে পারি নাকি? যাবে তো ইনশাআল্লাহ। আর এটা সুন্নাহ, এটা কি সুন্নাহ। আশুরার দিন আমাদের কিছু করণীয় আছে। পুরো দিন রোজা অবস্থায় কাটানো, পুরো দিন কি রোজা অবস্থায় কাটাতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের সাওমের উপরে অন্য কোন দিনের সাওমকে প্রাধান্য প্রদান করতে দেখিনি। এই মাস অর্থাৎ রমজান মাসের উপর অন্য মাসের গুরুত্ব প্রদান করতেও তিনি দেখিনি। রমজান মাস তার কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আশুরার সাওম ছিল অন্যান্য সাওমের মধ্যে গুরুত্বপূর্ণ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে কত তারিখে রোজা রাখবো? 9 নাকি 10? 9 এবং 10 উভয়টাই উত্তম। তিরমিজি শরীফে উল্লেখ আছে, দোনোটা রাখা যাবে, দোনোটা রাখা যাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম তারিখে আশুরার রোজা পালন করতে আদেশ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন সিয়াম পালন করেন এবং লোকদের সিয়াম পালনের যখন নির্দেশ দেন, তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি এবং নাসারারা ওই দিন রোজা রাখে, ওই দিনকে তারা সম্মান প্রদর্শন করে থাকে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমরা 9 তারিখেও রোজা রাখবো। কয় তারিখে? তা যেন তাদের সাথে মিলে না যায়, যেন তাদের সাথে মিলে না যায়, আমরা 9-10 রাখবো, 9-10 রাখবো। এটা একটা হাদিস। কিন্তু আফসোস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের বছর আর সময় পাননি, আর সময় পাননি, কিন্তু তিনি আমাদেরকে এটা পালন করার জন্য বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, এক ব্যক্তি তাকে প্রশ্ন করলো, রমজান মাসের পর কোন মাসের রোজা রাখতে আপনি আমাকে আদেশ করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বিষয়ে আমি কাউকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করতে শুনিনি। তবে হ্যাঁ, এক সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা অবস্থায় ছিলাম। ওই সময় এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, রমজান মাসের পর কোন মাসে রোজা পালনে আপনি আমাকে আদেশ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসের পর তুমি যদি আরো রোজা রাখতে ইচ্ছুক হও তবে মুহররমের রোজা রাখো। কিসের রোজা? মুহররমের রোজা রাখো। আমাদের সময় কমে গেছে, আমরা সামনে দ্রুত যাই। যে কিছু বর্জনীয় আমল আছে 7টি। কয়টি? 7টি বর্জনীয় আমল আমাদের আছে। 1 নম্বর হচ্ছে
তাজিয়া মিছিল বের করা, এটা বেদাত। কুল্লু বিদআতিন দালালা ওয়া দালালাতিন ফিন্নার, নাকি? প্রত্যেক দিনের মধ্যে যত বেদাত আছে সবগুলো হচ্ছে পথভ্রষ্টতা, আর সকল পথভ্রষ্টতা দোজখের আগুনেই প্রবেশ করবে, দোজখে যাবে। তাহলে এই তাজিয়া মিছিল বের করা যাবে না, যাবে না। এদিন মিষ্টি খাওয়া যাবে না। মিষ্টি যদি এদিন খাইতে হয়, সারা বছর আপনাকে খাইতে হবে। কেন খাইতে হবে? কোনো না কোনো দিন সেই কারবালার চাইতে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটছে। হযরত ইমাম হাসান হুসাইনের পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শহীদ হন নাই? সেদিন পালন করেন না কেন? তিনি তো নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, নাকি? সেদিনটা পালন হয় না কেন? পুত্রেরটা পালন হয়, পিতারটা হয় না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো শাহাদাত বরণ করেছেন, তার শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? সেদিন মিষ্টি খান না কেন? সেদিন মিছিল নেই কেন? আপনি ওই দিনটা করেন খালি। তাহলে পৃথিবীতে যত নবী রাসূল, যত সাহাবীরা ইন্তেকাল করেছেন, তাদের ঘটনাও তো আরো মর্মান্তিক ঘটনা। এই ঘটনাগুলো সেগুলো পালন করেন না, এটা নিয়ে কেন এত মাতামাতি করেন? তাজিয়া মিছিল ইসলাম বিরুদ্ধ কাজ। এরপরে মাতম করা, বিলাপ করা, বিলাপ করেনি? হায় হাসান, হায় হোসেন। গতবার ইজ্জা করছিল, আর ইজ্জা গিয়ে করছিল আমরা বাংলাদেশে। নিজেরে এইভাবে রড দিদি মারে পিছন দিয়ে, নাকি? এগুলো শয়তানি কাজ। এগুলো কি কাজ? শয়তানি কাজ। এগুলো থেকে বিরত থাকতে হবে। এরপরে কত মানুষের পিপাসা পাইছে, এদেরকে পানি পান করাও। পানি বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, আপনি পান করাবের দরকার নেই। কারবালার এখানে পানি ছিল না, ফোরাত নদীর তীরে যখন পানি আনতে গেছে সেখানে তীরবিদ্ধ হয়েছে, সেটাকে আপনি এখানে আবার প্রতীক হিসেবে আনার আপনার কোনো দরকার নেই। আপনার কয় নয় এটা করবেন। ইসালে সওয়াবের জন্য কিছু পাক করা। 6 মাস আগে তো মাইয়ালারা নিয়ত করে, বড় ইজ্জা রাতা আস্তে আস্তে ফালি বড় করে, ইয়ারে আশুরার দিন আইলে জবাই করবে, করেন এরকম। আপনাদের এদিকে মনে নাই? আমাদের সিটাকে বেশি আছে, এদিকে বেশি। এ মরক এদিন জবাই করতে রাতা মরকেও বড় করে একদম 2 কেজি করে ইয়ার জবাই করে, হালুয়া রুটি পাকায় গিয়ে এগুলো খায় আরাম করি। তো এটার কোনো দরকার নেই, এটা বিদআত। এরপরে বাচ্চাদের খালি পায়ে রাস্তায় হাঁটানো, রাস্তায় খালি পায়ে বাচ্চাদেরকে হাঁটায়, মনে করে এটা ভালো কাজ মনে করে আর কি। এটা ভালো নয়। ঢোল তবলা বাজায়নি, বাজায় না? কথা কন না, বাজায়নি? এদিন বাজায়। বিলাপ করে কান্নাটা শয়তানের কাজ। বিলাপ করে কান্নাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তখন সেখানে মহিলারা উচ্চস্বরে কান্নাকাটি করছিল, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের লাঠি দিয়ে তাদেরকে পিটাইতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি শান্ত হও। তাকে বললেন, তুমি বিশ্রাম নাও, তুমি এক পাশে যাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বললেন, তোমরা মুখ দিয়ে কোনো কিছু করবে না, হাত দ্বারা কোনো কিছু করবে না। যদি চোখ থেকে যদি পানি বের হয় কারো মৃত্যুতে, তাহলে এটি তার অন্তর থেকে, হৃদয় থেকে বের হবে। আর হৃদয় থেকে যেটি বের হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন বের করেন, সুবহানাল্লাহ। আর মুখ থেকে যেটা বের হয়, হাত থেকে যেটা বের হয় বাড়ি যেটা বাড়ি দিয়ে, এবং মুখ থেকে যেটা বিলাপ করে, এটা শয়তানি কাজ। কি কাজ? শয়তানি কাজ। এগুলো করা যাবে না। বিদআতের ভয়াবহতা এদিন আমাদের বাংলাদেশে এটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। মৃত ব্যক্তির জন্য দীর্ঘস্থায়ী শোক করা যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে। আছে কি না? 3 দিনের অতিরিক্ত শোক করার কোনো দরকার
নাই। আর আশুরা সম্পর্কে ভিত্তিহীন বানোয়াট অনেক কিছু আছে। আমাদের সমাজে প্রচলিত অনেক কাহিনীর ভিত্তির হাদিসগুলো কোনো নির্ভরযোগ্য সূত্র নাই, কোনো ইতিহাসও নাই। এগুলো আমাদেরকে পরিহার করা আবশ্যক। অনেকে বিশ্বাস করেন আশুরার দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে, এটা বিশ্বাস করেন, কিন্তু হাদিসে নেই, ইতিহাসেও নেই। আদম আলাইহিস সালাম এর তওবা আশুরার দিন কবুল হয়েছে, এই কথা অনেকে বলেন, এটার কোনো হাদিস নেই। অথবা এই দিনে কোনো খাবার খেলে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের রিজিক বৃদ্ধি করে দেন, এই ধরনের একটা ভুল কথা আছে, এটাও কি কোনো হাদিসে নেই। এগুলো ভুল। হাদিসের দৃষ্টিভঙ্গি হচ্ছে হযরত ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ আল মানারুল মুনিফে স্পষ্ট উল্লেখ করে বলেছেন যে আশুরা নিয়ে বর্ণিত অধিকাংশ ফজিলত বা বিশেষ আমলের হাদিসগুলো সম্পূর্ণ বানোয়াট। সম্পূর্ণ কি বানোয়াট, অনেকগুলো হাদিস আছে। এরপরে তাজিয়া মিছিল বের হয়। তাজিয়া শব্দের অর্থ হলো শোক প্রকাশ করা, সমবেদনা জানানো। বর্তমান সময়ে যে তাজিয়া বানানো হয় বাঁশ দিয়ে, কাপড় দিয়ে, রং দিয়ে নকল কবর বানায়নি, নকল কবর বানায়, নকল সমাধি তৈরি করে সেটা নিয়ে শোভাযাত্রা করে। এটা সম্পূর্ণ হারাম, বেদাত, নিষিদ্ধ কাজ, গর্হিত কাজ, অন্যায় কাজ, ইসলামী শরীয়তের সম্পূর্ণ বিশুদ্ধ আচরণ, কি বিপরীত আচরণ। এটা হাদিস শরীফে স্পষ্ট নিষেধ করা হয়েছে। এটি মূলত ইসলাম পূর্ব জাহেরি যুগের বিমূর্ত প্রতিমা এবং প্রতীক, ওই প্রতীকগুলোকে অনুকরণ করা ছাড়া আর কিছুই নয়। ইসলামের মূলনীতি হলো কোনো প্রতিকৃতি মূর্তির পূজা, তাকে সম্মান জানানো থেকে সম্পূর্ণ বিরত থাকা। ইসলাম শুধু বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। ইসলাম শুধু বলেছে তোমরা আল্লাহর রসুলকে অনুকরণ করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এই তাজিয়া এগুলো আসেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আরও নবী রাসূলেরা নিহত হননি? হয়েছেন কিনা? সেই দিনগুলো কি রসুল পালন করেছেন? করেন নাই। এটি পালন করতে হবে কেন? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে মুসলিম যেতে পারবে না। যেগুলো করবে এগুলো সম্পূর্ণ বিদআতি কাজ, ইসলামী শরীয়তের বাইরে যাওয়া যাবে না। আল্লাহর রসুল এবং আল্লাহ নিজে এবং আল্লাহ এবং তার রসুলের কোরআন এবং হাদিসকে যারা রিসার্চ করে, যারা এই দুনিয়াতে আল্লাহ রসুলের দিন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে অনুকরণ করতে হবে, তাদের আনুগত্য করতে হবে। অন্য কারো আনুগত্য এগুলা সম্পূর্ণ শরীয়তে নিষেধ, এলাও হবে না। ইসলাম আবেগের চেয়ে আনুগত্যকে বেশি গুরুত্ব দেয়। কোনো আবেগের স্থান ইসলামে নেই। আপনি ভালো মনে করছেন এটা করতে হবে, এটা করা যাবে না। সুন্নাহর অনুসরণ করতে হবে আর বেদাতকে বর্জন করতে হবে। আমাদের প্রত্যেককে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ত্যাগের মন মানসিকতা নিজেদেরকে সৃষ্টি করতে হবে আল্লাহর দ্বীনের জন্য। আবেগের তুলনায় আনুগত্যকে প্রাধান্য বেশি দিতে হবে। ইসলামী স্বকীয়তাগুলো সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, বজায় রাখতে হবে। আর সর্বক্ষেত্রে আমাদেরকে মেনে নিতে হবে চূড়ান্ত ফয়সালাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার ফয়সালার উপরে আমাদের সন্তুষ্টি, ঠিক না? আর আমাদের কাজের উপরে তার সন্তুষ্টি। আমরা যদি আল্লাহর অনুগত হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি তার কাজ করে তিনি আমাদের উপর সন্তুষ্ট হবেন। এই জন্য তিনি আমাদেরকে দিবেন জান্নাত। কি দিবেন? জান্নাত দিবেন। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনি হচ্ছেন তোমাদের সর্বোত্তম অভিভাবক, আর সর্বোত্তম অভিভাবক হিসেবে তিনি হচ্ছেন তোমাদের সর্বোত্তম সাহায্যকারী। কি সাহায্যকারী? এটার চাইতে আর কোনো কিছু নেই। তার সন্তুষ্টি হতে হবে একজন মুমিনের চূড়ান্ত লক্ষ্য। কার সন্তুষ্টি? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। অমুক কথা, তমুকের এই কথা, আর এই কারবালা নিয়ে যেই মাতামাতি সৃষ্টি হয়েছে, এটি ইসলামের প্রতিটি বিধান নিয়ে যদি, সবগুলো কাজ নিয়ে যদি এরকম মাতামাতি সৃষ্টি হইতো, এই দেশে এত আর অসুবিধা হইতো না, কিছু হতো নি।
শুধু এখানে কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য এগুলো করে, খাওয়া দাওয়া একটু ভালো লাগে, এই জন্য এই দিন বেশি এগুলো করে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুন। প্রত্যেক ভরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।